২৮ ফেব্রুয়ারি ২০২৬ মাত্র ৬০ সেকেন্ডের এক ঝটিকা অভিযানে বদলে গেল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। তেহরানের প্রাণকেন্দ্রে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের নিপুণ সমন্বয়ে প্রাণ হারালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বছরের পর বছর ধরে চলা নজরদারি আর উচ্চ প্রযুক্তির হ্যাকিং কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল, সেই গোপন পরিকল্পনার খুঁটিনাটির বিশ্লেষণ থাকছে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে। এই অভিযানের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল কয়েক দশক আগে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ গত ২০ বছর ধরে ইরানে তাদের নেটওয়ার্ক তৈরি করেছে। সিআইএ গত কয়েক মাস ধরে খামেনির প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছিল। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ইসরায়েল তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা হ্যাক করে রেখেছিল। এই ক্যামেরাগুলোর ফুটেজ সরাসরি তেল আবিব এবং দক্ষিণ ইসরায়েলের সার্ভারে পাঠানো হতো। জটিল অ্যালগরিদমের মাধ্যমে খামেনির নিরাপত্তা রক্ষীদের প্যাটার্ন অফ লাইফ তৈরি করা হয়। তাদের ঠিকানা, ডিউটির সময়, এমনকি তারা কে কোন গাড়ি কোথায় পার্ক করেন, সবই ছিল গোয়েন্দাদের নক্ষদর্পণে। ফাইন্যান্সিয়াল টাইমসের মতে, মোসাদের গোয়েন্দারা জানতে পারেন যে ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে তেহরানের পাস্তর স্ট্রিট সংলগ্ন একটি কম্পাউন্ডে খামেনি এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। এদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সিআইএর একজন হিউম্যান সোর্স বা মানব উৎসের বরাতে মোসাদের গোয়েন্দারা নিশ্চিত হয় যে খামেনি সেই সময় মাটির নিচে কোনো বাংকারে নয়, বরং ভবনের ভেতরে থাকবেন। এই সুযোগ হাতছাড়া করতে চায়নি তেল আবিব ও ওয়াশিংটন। তারা রাতের আধারে আক্রমণের পূর্ব পরিকল্পনা বদলে দিনের আলোতেই হামলার সিদ্ধান্ত নেয়। এরপর আসে সেই কালো মুহূর্ত। শনিবার সকাল ৯টা ৪০ ইসরায়েলি যুদ্ধবিমান থেকে প্রায় ৩০টি নির্ভুল লক্ষ্যভেদী বোমা নিক্ষেপ করা হয়। এই অভিযানে ইসরায়েলের বিশেষ ব্লু স্প্যারো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা ১০০০ কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। আক্রমণের ঠিক আগে গোয়েন্দারা পাস্তর স্ট্রিট এলাকার মোবাইল টাওয়ারগুলো জ্যাম করে দেয়। ফলে খামেনিয়া নিরাপত্তা রক্ষীরা কোনো সতর্কতা পাওয়ার আগেই সব শেষ হয়ে যায়। মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে খামেনি এবং ইরানের সামরিক রাজনৈতিক নেতৃত্বের শীর্ষস্থানীয় প্রায় ৪০ জন নেতা নিহত হন। ১ মিনিটেই ইরানকে নেতৃত্ব শূন্য করে ইসরায়েল, কিন্তু পরিকল্পনাটা ছিল ২ দশকের পুরনো। স্যাটেলাইট চিত্রে দেখা যায় খামেনিয়ের বাসভবন ও সংলগ্ন দপ্তরগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলায় খামেনিয়ের পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান, যার মধ্যে তার মেয়ে, নাতি এবং স্ত্রীও ছিলেন। এই ঘটনার পূর্বে অনেক সময় ইসরায়েলি কর্মকর্তারা গর্বের সাথে বলেছিলেন তারা তেহরানকে জেরুজালেমের মতোই ভালো করে চেনেন, যা আজ বাস্তবে প্রমাণ হলো। এই হত্যাকাণ্ড ইরানকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। খামেনেইর মৃত্যুর পর আপাতত ৩ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশটির দায়িত্ব নিয়েছে। তবে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং কয়েক দশকের গোয়েন্দা তৎপরতা ইরানের সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তাকে সরাসরি ধূলিসাৎ করে দিয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।